দীঘাতে ঘুরতে এসে অনেক মজা করলাম, আনন্দ করলাম। এবার বাড়ি ফেরার পালা। তার আগে একবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের ধারে। দেখো অনেকেই আছে সমুদ্রের গর্জন শুনতে এসেছে, সাক্ষাৎ করতে এসেছে। আমাদের মতন হয়তো কেউ আবার বাড়ি যাবার আগে একবার দেখা করতে এসেছে। মেঘলা মেঘলা হয়ে আছে। সূর্য দেখব বলে এসেছিলাম, 3 দিন থাকলাম, 3 দিনও কিন্তু একদিনও সূর্য দেখতে পাইনি। সবাই যে যার মতো দেখো আনন্দ করছে, আমরাও একটু আনন্দ করলাম। মনটা একটু খারাপ করছিল, বাড়ি ফিরতে হবে। তবে একটু সূর্য দেখা মিলল, কিন্তু সূর্য ওঠাটা দেখতে পেলাম না। তো যাই হোক, এখানে দীঘাতে ঘুরতে এসে সমুদ্রের সঙ্গে সাক্ষাৎ, সমুদ্র স্নান, পার্ক সব কিছু ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো, সেই জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠে দেখা করতে গিয়েছিলাম এই সূর্য মামার সাথে আর সমুদ্রের সাথে। তারপরে ফিরে আসলাম। ফিরে আসতে আসতে ভাবলাম একটু চা খাই। তো চা খেলাম, চা খেয়ে তো কুকুর দেখতে পেলাম। তারপরে তো এই দেখো একটা গাছে ফুল ছিল, চা খেয়ে সেই ফুলটা নিয়ে আমি আমার বরের পিছন পিছন হেঁটে চলে আসছি। আমার বর আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। ফুলটা ছিল সাদা আকন্দ ফুল, ভীষণই সুন্দর লাগছিলো। সেজন্য এই ফুল একটা থোক ছেড়ে নিয়েছিলাম একটু ভিডিও বানানোর জন্য, একটু ছবি তোলার জন্য। দেখো আমার বর আগে আগে হাঁটছিল। আমার বরকে অনেক কষ্ট করে রাজি করিয়ে সমুদ্রতে নামিয়েছিলাম। ও 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে একদিনও কিন্তু সমুদ্রতে নামিনি। তো যাই হোক, একদিন নেমেছিল, তাকে সমুদ্রতে পায়ে ছুঁয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, এই দেখো সমুদ্রের সঙ্গে একটু সাক্ষাৎ করব বলে চলে যাব শেষবারের মতো, তাই একটু সাক্ষাৎ করে নিচ্ছিলাম আর কি। এই যে সাক্ষাৎ হয়েও গেল। তবে ভিডিও এখনও শেষ হয়নি, এটার পরে কিন্তু টুকিটাকি বেশ কয়েকটা ভিডিও আছে, সেগুলো দিলে শেষ হয়ে যাবে। এখানে কিন্তু আজকে আমি দেবো সূর্য, এই যে বাড়ি ফিরবো, তাই এখানে একটু সাক্ষাৎ মানে সমুদ্রতে সাক্ষাৎ করার পরে আমরা বাড়ি যাব কিভাবে, কেমনভাবে গেছিলাম বাড়ি সেটা দেখাবো। মানে দীঘার হোটেল থেকে স্টেশনে কেমনভাবে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো সমুদ্রের সঙ্গে যেন সাক্ষাৎ করা মানে শেষই হচ্ছে না, মনে হচ্ছে থেকেই যায়, কিন্তু কী করব, সংসার আছে, বাড়ি আছে, ঘর দোয়ার আছে। এই দেখো ভদ্রমহিলা সামনে এগিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, সহ্য হলো না, আমাকে টপকে চলে গেল। তিনি যেন আগে সমুদ্র ধরবে, এই যে ডাকছে। ভীষণই রাগ হচ্ছিল যে আমার আগে তুই চলে গেলি। সে যাই হোক, ও যখন চলে গেছে, ও ভীষণ সাহসী আমার থেকেও, সেজন্য আগে গেল, আমি পিছিয়ে আছি। আমার বড় আমার ভিডিও করে দিচ্ছিল। দেখো কি ভীষণ গর্জন করে সমুদ্র চলে আসছে, আর ঢেউটা দেখো কত বড়। সেটাকে আমি ডাকছি যে আমার পায়ে এসে ছুঁয়ে যায়, হ্যাঁ ছুঁয়ে চলে গেল। আহা হা হা, কী মনোরম দৃশ্য, মানে এটা ভোলার নয়। কিন্তু যাক, দেখি কবে আবার দীঘা হাতছানি দেয়, তখন আবার যাব। মানে ডাকবে আয় আয় আমার কাছে একবার ঘুরে যা, তখন যেতে পাবো। তো কী আর বলবো, মানে খুবই মন খারাপ করছিল বা করছে এখনও। বাড়ি ফিরে চলে এসেছি। সমুদ্রের সঙ্গে সাক্ষাৎকার শেষই হচ্ছে না। তো যদি তোমাদের সময় হয় একবার সমুদ্র দেখে এসো বর্ষার সময়। বর্ষার সমুদ্র কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। ওর মানে গর্জন, ওর ফুঁসানি, মানে ভীষণই আনন্দকর একটা ব্যাপার। বেশ, যাই হোক, সমুদ্রের সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেলো আমার। এবার আমার বরের পালা। আমার বর দাঁড়িয়ে আছে, আর বলছে না 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 না, আমি সমুদ্রতে ভিজবো না, আমার ভেজার দরকার না। এই দেখো ভিজিয়ে দিয়ে চলে গেল। সে যাই হোক, আমার বরকে কিন্তু আমি ভেজালামই। 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে একদিনও কিন্তু সমুদ্র নামিনি, আজকেই আমি ওকে নামিয়েছি। এই যে এই ভিডিওটা, তারপর আমাকে ভীষণই ভালো লাগছে, আমার বর একটু সমুদ্র ছুঁয়েছে, সেই জন্য আমি খুব আনন্দে একটা আমি সেলফি ভিডিও করে নিলাম। দেখো সমুদ্র পিছনে আসছে, আমি একটু সেলফি ভিডিও করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম ধরনের ভিডিও, মানে এরকম ঘুরতে যাওয়ার ভিডিও, শুধু দীঘা নয়, আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, এরকম ধরনের ভিডিও চাইলে আমাকে ফলো করে রাখবে, সব কিছু দেখতে পাবে। বলছে হয়নি তোমার ভিডিও করা? আমি বলছি হয়েছে, একটু করি তারপর যাবো, চলে তো যাবো, তো একটু ভিডিও করে নিই। তাই ভিডিও করছিলাম। আমার বর তো কোনো সময় শুধু বলবে চলো 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 চলো, দাঁড়াদাঁড়ি নাই, থামাথামি নাই, শুধু অধৈর্য, তার চটপটে, একটু দেখো আর বাড়ি চলো, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, ভিডিও করছি। দেখো সমুদ্র ভিডিও করাই শেষ হচ্ছে না। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিই, আমি কোথাও ঘুরতে গেলে সেই ভিডিওগুলো দিই, ফলো করে রাখবে, দেখতে পাবে। তারপরে দেখো বাড়ি যাওয়ার পালা। যখন আমাদের রুম থেকে হোটেলে মানে স্টেশন যখন যাই, টোটো পাইনি বলে হাঁটি হাঁটি রোদে রোদে নিয়ে যাচ্ছে আমাদেরকে রোদে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজেও রোদে রোদে হাঁটছে দেখো ট্রলি নিয়ে। এই যে ট্রলিতে স্টেশন যাব, হোটেল থেকে স্টেশনটা কাছে ছিল, সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। ভীষণই রোদ ছিল, ভীষণ রোদ গরম ছিল, যে রোদে ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলাম। তো যাই হোক, যতই ঘেমে নিয়ে যায় তবু আনন্দর মজাটা আলাদা ছিল। বাড়ি ফেরার সময় একটু মন খারাপ হচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম স্টেশনে, যে স্টেশনে চলে এসেছি। তারপরে দেখো রেল লাইন, আমরা ট্রেনে চেপে গেছি, রেল লাইনে চলে আসছি।
দেখার জন্য মন খারাপ করছিল, কিন্তু ঘরের যেন টান ছিল। যখন দীঘা ছিলাম তখন ঘরের কথা ভুলে গেছিলাম, এবার যখন বাড়ি এসেছি এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়ি পৌঁছালে মনে হয় যেন একটু শান্তি পাবো। তো যাই হোক, অনেক মজা করলাম, আনন্দ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক কমেন্ট সঙ্গে একটু শেয়ারও করে দিতে পারো। দেখো গরু চড়ছে, সেটারও ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো গরুগুলো চড়ছিল, কি সুন্দর চড়ছে, 3টে গরু, অনেক ছাগলও ছিল, আরও অনেক গরু ছিল, ঝোপে ঝোপে ভরা ছিল। সেটা অবশ্য ফোনে আসেনি। ওই যে গরু, প্রকৃতি পরিবেশ সবুজ, ভীষণই ভালো লাগছিল। ক্যাপচার করতে ছাড়িনি, এগুলোকেও নিয়ে নিয়েছি, দেখাতে হবে তো। লাউর গাছ, চাল কুমড়োর গাছ, কেঁদুরি গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল। একটা পুকুরও ছিল, সেটা আমি ভিডিও করতে বাদ দেইনি। তো শুধু এটার ভিডিওতে শেষ নয়, এরপরে কিন্তু আমার টুকিটাকি অনেক ভিডিও আছে, মাঝে মাঝে ওগুলোও দিব। এটা আমাদের বাড়ি ফেরার, দীঘাতে সমুদ্রের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি ফেরার সময় যে ভিডিওটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তো শেয়ার করারই জায়গা, আনন্দ দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করা জায়গা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম। তাই সবটুকুই তোমাদেরকে শেয়ার করলাম, কী কী করেছিলাম দীঘায় গিয়ে, কীভাবে আসছি, এরকমভাবে শেয়ার করতে থাকছি, বলবো কি, শেয়ার করছি। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, বেশ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে ট্রেনটাই আস্তে আস্তে আসছিলো, এবার অনেক স্পিডে চলতে শুরু করলো। ভীষণই আনন্দ লাগছিল, তাড়াতাড়ি যাচ্ছে বাড়ি ফিরবো তাড়াতাড়ি, কিন্তু বাড়ি আসার সময় কিন্তু ভীষণই কষ্ট হয়েছিল। তার কারণ হচ্ছে ট্রেনে এত ভিড় ছিল আর এত গরম ছিল, তার সাথে ছিল কিন্তু লেট। সেই জন্য আমাদের আসতে ভীষণই কষ্ট হয়েছিল। ট্রেন আসছে তো আসছেই, কত ঘন্টা দেরি হয়েছিল বলে বোঝাতে পারবো না, এত বিরক্ত লাগছিল। তাই যাই হোক, সে ট্রেন থেকে নেমে যখন বাড়ি ফিরি, সেই বাড়ি ঢুকে তখন ক্লান্তি, তারপরে বিরক্তিকর সব কিছু ভুলে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম বাড়ি এসে। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকে আসি, সবাই পাশে থেকো, পাশে আছি। এই দেখো আস্তে আস্তে চলতে শুরু করলো, এই শুরু হলো আস্তে চলা, এরপর আর কিন্তু ট্রেনের গতি আর বাড়েনি। এই তো বেড়ে গেল, আবার বাড়েনি বলছি, এই তো আবার গতি বেড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই পাশে থেকো।